আসসালামু আলাইকুম। একটা কুত্তা কতটা আইলসা হইলে মানে আইসে এই জায়গায় 2 মিনিট হইছে, আইসা ওই নদীর ওই যে ওই কোনায় ঘুমাই গেছে গা। হুদাই কি খাইতেছস এডি? হুম, কি খাইতেছস? তুই রাইতে খাইলি, ইফতারের পর খাইলি, সাহারি করতে উঠলাম তখন খাইলি, সকালবেলা বাইশটা খাইতেছে তখন খাইলি। কি খাইতেছস আবার? হি ক আইছিলাম আলু তুলতে, মন মানসিকতা ওরে দেখে একটু ভালো হয়ে গেছে গা। মানে ওর লাগে সবসময় ফাইজলামি দুষ্টমি করি। আজকে আলু তোলা শেষ আর কি, দেখা যাক আল্লাহ ভরসা। মানে এই সাইডে শেষ, অন্য পাশে আসে আলহামদুলিল্লাহ। তো ওগুলো তুলতে হইব, বেশি পেঁচাল পাড়া যাইব না আজকে, এমনিতে লেট। আর সাগর তো পাড়ি দিতে হইব, এটা কম বেশি আপনারা জানেনই। এই দড়ি টাইনে টাইনে আমরা এটা পার হই। শালার পুতো দড়ি কাটতেছে, দেন দড়ি কাটা লাগে পানিতে নামছে। এখন কেমন লাগে? আপনারা তো হয়তো বা ওদের দোলাইলে কইবেন যে কুকুর মারতাছে, প্রাণী মারতাছে। আরে পাইলে আজকে কান মরা দেবো। আয় আয়, দেখেন এখন ওই আইব ওই জায়গায়। আয় টমে, এই যে টমে আয়া পড়ছে দেখছেন। ওই পারে আসিল, এই যে এই পারে আয়া পড়ছে। ঠান্ডার সময় আর কত চুলকানি। ওই হাতরে এই যে ভেউরাতে আইতে কইলে পাইল না, মানে যে হাতরে আইব। মানে খাও জানি যদি থাকে। আই দেখায় টমে, দেখে সারে আইসা পড়ছে। আইসা আবার এই যে শুরু করছে শরীর মোছামুছি। আল্লাহর কুত্তারে। আর এদিক দিয়ে আলু তোলার বন্যা বসে গেছে, মানে ওনাদের জমিতে। সব পেঁচাল বাদ দিয়ে আগে আলু তুলে নিই। আলহামদুলিল্লাহ আলু তোলা শেষ। তো এখন বাসায় যে হালকা পাতলা বিশ্রাম নিয়ে মনে হয় আবারও কালকের মতো আমার দোকানে যাওয়া লাগতে পারে, শিওর না, দেখি কি হয়। আবার কিছুক্ষণ পর গরুরে পানি খাওয়াইতেইব। ঘাটটা ব্যাখ্যা করে রাখছি, আবার গাড়ে কোদাল ভিডিও করা লাগবে এর লেগে। আচ্ছা যাই হোক, আমার কথা আবার ওইরকম পরিপূর্ণ শুদ্ধ না, ঠিক আছে? সবাই একটু অ্যাডজাস্ট করে নিয়েন। দেখা হইতেছে একটু পর আপনাগুলোকে। এই রোদের মধ্যে এক বালতি পুরা সাবার করে দিছে। তো মানুষই বাঁচে না, গরু ছাগল বাঁচবো কেমনে? ওরা তো সব সময় রোদেই থাকে। যতক্ষণ পানি না খাওয়ামো ততক্ষণ ঘাস খাইব না। দেখেন দাঁড়ায় রয়েছে সব কয়টা, এই যে দাঁড়ায় রয়েছে। পানি খাওয়ামো তারপরে এটা ঘাস খাইব। টুকিটাকি এরকমই, অন্তত রমজান মাসটা এরকমই যাইব আমার হয়তো বা। দেখি আল্লাহ তাআলা আপনাদেরকে আর কি কি দেখাইতে দেয়। তো কৃষক মানুষ, ছোটোখাটো একজন খামারিও বটে। এগুলো নিয়ে আসি, দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের নেক মাকসাদগুলো পূরণ করে। এদেরকে খাওয়াই আসি আগে। আজকে আর ওদেরকে বান্ধা হইতেছে না, ওদেরকে হয়তো বা ভাই আর ভাতিজা মিলা বাঁধতে পারে। আর আমি আর মা মিলা যাইতেছি খের আনতে, মুরগির খের। মানে ওরা যে থাকে রাতে ওই জায়গায় তলে দিয়ে রাখি, যাতে অন্তত মুরগির যে ময়লা বিষটা মিষ্টি থাকে ওইটা সকালবেলা পরিষ্কার জানি খুব সুন্দরভাবে হয়। যেহেতু এখন শীতকাল শেষের দিকে, এই সময়টা যদিও গাছের পাতা পুতা পইরা যায়। দেখেন এটা হয়তো বা এখন একটু দেখে রাখেন, আল্লাহ তাআলা যদি দেখানোর তৌফিক দেয়, আমি ইনশাল্লাহ বর্ষার আগে আগে যখন একটা বৃষ্টি পড়বো, নতুন পাতা গজাইব, তখন কেমন লাগে আপনাদেরকে দেখাবো। মানে অন্ধকারে আপনি মাটি দেখতে পারবেন না। এখন তো তাও দেখা যায় যে মাটি দেখা যাইতেছে, তখন আর মাটি দেখার কোনো স্কোপ থাকবো না। আর সবচাইতে সুন্দর মুহূর্ত হইলো এই যে এখন কিছুদিন পর ইনশাআল্লাহ বৃষ্টি হবে। তো এই ধান ক্ষেতের দিক তাকাইলে বা আশেপাশের দিক তাকাইলে আপনার মন মানে সাথে সাথেই ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার চোখের শান্তি দিয়ে দিব আপনার এই দিক তাকাইলে। ওই যে আমাদের খেরের কুজ্জা, কুজ্জা বলে আর কি, খেরের পালা বা কুজ্জা। তো এ ঠিক এদিক দিয়ে হাইটে 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 ওইখানে যাইতে হবে, আবার ওদিক দিয়ে আনতে 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 ওই যে আমাদের বাড়ির ওইখানে যাইতে হবে। তো মাশাআল্লাহ বাড়িটাও পড়ছে খুব সুন্দরভাবে। চারিদিকে বিল, পিছে পাহাড়, সামনেও পাহাড়, আর আপনাদের সামনে আমি। তো এই যে কুজ্জা খের, তো খের নিমু না, এই যে নিচের যে নষ্ট খেরগুলো আছে না, এগুলো নিমু, যাতে মুরগির মানে রাত্রেতে পায়খানা পুইখানা করে ওগুলো পরিষ্কার থাকে আর কি, সকালবেলা যাতে ফেলে দেওয়া যায়। আর এখান থেকে লোকেশনটা দেখেন, এটা হচ্ছে আপনার মানে মেইন রোডে যাওয়ার রোড, গ্রামের যে রাস্তা, এই পাহাড় আর ফুল ভিউ। তো এই জায়গাটায় যদি একটা রেস্টুরেন্ট করে কেউ, মানে এই জায়গায় হয়তো বা টাকা পয়সা আছে, কেউ সাহস খাটায় এই কাজটা করে না। দেখা গেছে রেস্টুরেন্ট করলো, কোনো 2-4টা ব্লগার আইনে এখানে মার্কেটিং করে দিল, ইনশাল্লাহ চলে যাব। কেননা জায়গা যে সুন্দর, আর একটু খাবারের মান ভালো, আর দামটা একটু কম রাখলে না। তো মূলত নেওয়া শেষ খের, এখন বাসায়। তো আর কি করার, ইফতারের সময় হয়েছে, আরও হয়তো 25 মিনিট আছে।
এই 25 মিনিটের মধ্যে যাইতে যাইতে 5-7 মিনিট, বাদ বাকি সময় মেসওয়াক, দোয়া, ব্যাস এতটুকুই। মুরগিগুলারে চুপ, মুরগিগুলারে খাওয়া দাওয়া করায় মানে খাদ্য দিয়েই যাইলাম। ম্যাডামেরা ডিম নিয়ে যে বইছে আন্তরিক বাচ্চা ফুটাই নাই, হয়তো বা 20 দিন বা 21 দিন হয় না এই কারণে। আর হাঁসের ডিম দিছে ওইটা তো প্রায় 28 থেকে 30 দিনের মতো লাগে। এই যে ম্যাডাম ফুলটুসি বয়স্ক, এটা বয়স্ক, এটা বয়স্ক, এটা বয়স্ক। আজকের ভিডিও এই পর্যন্তই। একটু একটু করে ভিডিও বানাইতেছি, এনার্জি পাইতেছি না রোজা রেখে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।